আমার ব্রাইড টু বির দিনের ব্লগ কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। ব্রাইড টু বির দিন আমি কি করলাম চলুন দেখে আসি। এবং এই দিনটা আমার জন্য বেশ একটা সুন্দর দিন ছিল, কারণ এই দিনে আমি আমার বান্ধবীদের সাথে বিয়ের আগে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছিলাম। এখানে আমি সুন্দর করে সাজুগুজু করে মিমের বাসায় চলে গিয়েছিলাম হেয়ার স্টাইলটা করতে, কারণ মিম বলেছিল আমাকে সুন্দর হেয়ার স্টাইল করে দেবে। তারপরে মন্দির আর মিম দুজন ম্যাচিং পরেছে, কি লাফালাফি করছে যে তাদের আউটফিট সেম সেম হয়ে গিয়েছে, মানে সেম কালার ছিল। তারপর মন্দির আমার সাথে কিছু ছবি তুলে নিল মিররে। মিম এখানে আর কি জুতা পরবে, জুতা খুঁজে পাচ্ছে না, হিল পরবে না স্লিপার পরবে, এই নিয়ে ডিসিশন নিচ্ছিল। আর অপর দিকে আমরা দৌলতপুর আরহাম ক্যাফেতে আর কি আমার ব্রাইড টু বিটা সেলিব্রেট করি। যদিও আমার ব্রাইড টু বিটা আমার ফ্রেন্ডরা মিলেই সেলিব্রেট করে, আমার কোনো কিছুই করতে হয়নি, কেক হতে ডেকোরেশন হতে সব ওরাই করেছে। আর আমি এই উপলক্ষে তাদেরকে ছোটোখাটো একটা ট্রিট দিয়েছি, কিন্তু বাকিটা অ্যারেঞ্জমেন্ট যাই করার সব আমার বান্ধবীরাই করেছে। এর জন্য তাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ। প্রথম থেকেই আমি চেয়েছিলাম যে এটা আমি অ্যারেঞ্জ করব, কিন্তু আমার বান্ধবীরা বলছে যে না, তুই শুধু সেজে গুজে একদম বারবি ডলের মতো চলে আসবি আর সব আমরা করব। এরপরে সুপ্তি এসেছে, তাবাসসুম এসেছে, ইয়ানা, মিম, তারপর মন্দিরা, আমাদের মারিয়া, মিম, আরও অনেক ফ্রেন্ডদের ইনভাইট করা হয়েছিল, বাট ব্যস্ততার কারণে অনেকেই আসতে পারেনি। তাদের জন্য একটু কষ্ট লাগছিল, হয়তোবা তারা থাকলেও হয়তোবা আরও বেশি মজা করতে পারতাম। এই কেকটা এত সুন্দর ছিল, মানে খেয়েও অনেক টেস্ট পেয়েছে, আর ডেকোরেশনটাও অনেক সুন্দর হয়েছে। তারপর ব্রাইড হয়েছে বলে কি চুপচাপ বসে থাকবো? বান্ধবীদের কাজে আমি হেল্প করেছি, যে ওদের ডেকোরেশন করতে আমি হেল্প করি, যেহেতু আমাদের বের হতে অনেক দেরি হয়ে গিয়েছিল। আমাদের বের হওয়ার কথা ছিল 3:30টার দিকে, কিন্তু আমরা গিয়েছিলাম 5টা না 4:30টার দিকে, মানে ওই যে বলে না মেয়ে মানুষ সব কিছুতেই দেরি। আর মিম এখানে কস্টেপ কাটার কিছু পাচ্ছিল না বলে মুখ থেকেই সে সব কস্টেপগুলো কেটেছে। তারপর ইয়ানা আমাকে যে ব্রাইড টু বির স্যাশে আছে এটা পরিয়ে দিচ্ছিল, বললো এটা তুই এখনই পরে নে, নইলে তোকে খালি খালি লাগছিল। এরপর আমি কেক নিয়ে কিছু ছবি তুললাম, কারণ ডেকোরেশন কমপ্লিট করে ফেলছে আমার বান্ধবীরা। তারপর আমি কেক নিয়ে কিছু ছবি তুলছিলাম, আর এই সুন্দর ব্লগগুলো মন্দিরাই কালেক্ট করে দিয়েছে আমাকে। মন্দিরা সব ভিডিও ক্লিপ নিয়েছে, এর জন্য ওকে অনেক কম দেখা যাবে। এরপরে মিম আমার প্রতিটা ছবি তুলে দিয়েছে। তারপরে এই যে মন্দিরা আর মিম দুজন বসেছিল, মিমের তখন একটু শরীর খারাপ লাগছিল, তাই ও একটু বসে ছিল। এরপরে আমি নিজের কিছু সিঙ্গেল পিকচার তুলে নিচ্ছিলাম, আর মিম আমাকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে। ছবি তোলা শেষ করে মনে হলো একটু ভিডিও করতে হয়। তারপর আমার বান্ধবীরা বলল তুই গাউনটা পরে একটু ঘোর, আমরা একটা ভিডিও ক্লিপ নেই। তারপর আমি ওই ঘোরাঘুরি করছিলাম, মানে ছবি তোলা আর ভিডিও করা নিয়ে অনেক কিছু হয়ে গিয়েছে, মানে অনেক সময় এতেই লস হয়ে গিয়েছে। তারপরে এই যে বান্ধবীদের সাথে সিঙ্গেল কিছু ছবি তুলে নিচ্ছিলাম, কারণ এগুলোই হয়তো বা আমার ম্যারিড লাইফের আগের কিছু স্মৃতি আমি ধরে রাখতে চেয়েছি, যে ওদের সাথে আমি কিছু ছবি তুলবো, ভিডিও মেক করব। আর তাবাসসুম আমার কাছে বিষয়টা খুবই সারপ্রাইজড ছিল, আমি ভাবছিলাম ও হয়তো বা আসবে না, কিন্তু ও এসেছে, আমি এত খুশি হয়েছি। এখানে একজন আমার ব্লগ নিচ্ছিল, আর একজন আমার ফটো প্লাস ভিডিও নিচ্ছিল, তাই দুজন একসাথে আর কি ভিডিও ক্লিপে এসেছে। এরপর মিমের সাথে আমি কিছু ছবি তুলে নিচ্ছিলাম, ওর শরীরটা একটু ভালো হয়েছে, আমি বলছি আয় এবার কয়টা ছবি তুলি। এরপর ইয়ানার সাথে কিছু ছবি তুলে নিয়েছিলাম, আর এখানে আমরা পোজ সিলেক্ট করতে পারতেছিলাম না, সবাই সেম সেম পোজ হয়ে যাচ্ছিলো। তারপরে একটু পোজ চেঞ্জ করে করে ছবি তুলেছি। এখানে কিছু রিলস আমরা ক্রিয়েট করছিলাম, আর এগুলো তো আপনারা আগেই দেখে ফেলেছেন। এরপর সুপ্তিকে রিলসের জন্য আমরা ডাকলাম, সুপ্তি এত লজ্জা পাচ্ছিল, না সে করবেই না। তারপর ওকে আমরা অনেকক্ষণ ট্রেনিং দিলাম, ক্লাস দিলাম, যে না তুই একটু এইভাবে কর, হয়ে যাবে, পারবি তুই। তারপর ওকে আমি আর কি শেখানোর পর ও বলছে ঠিক আছে দে করি। এরপরে ফাইনালি আমার টার্ন যখন আসে এই ভিডিও করার স্যাশে নিয়ে, কী যে জ্বালায় পড়ছিলাম, স্যাশে ঠিক মতো আমি পড়তেই পারতেছিলাম না, একবার উল্টো পড়ি একবার সোজা পড়ি, মানে কী যে ভুজুং বাজুং, মানে একটা ভিডিও ক্লিপ নিতে গেলে যে কত স্ট্রাগল করতে হয়। আমি তারপর বলছি দূর, এই স্যাশে আমি আর পড়বই না, ঠিক আছে। তারপরে আমি ফাইনালি স্যাশেটা একদম পারফেক্টভাবে পড়তে পারছি, ভিডিওর জন্যই আর কি মূলত এই ক্লিপগুলো নেওয়া। এরপরে খাওয়া দাওয়ার পালা। আমি আমার বান্ধবীদেরই বলেছিলাম যে তোদের যা খেতে মন চায় অর্ডার কর, কোনো সমস্যা নেই, যেহেতু ট্রিট দিচ্ছি এর জন্য এটা তোমাদের উপরেই ছেড়ে দিলাম। এরপর ওরা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিল, নাচোস অর্ডার করেছিল, চিকেন পপকর্ন অর্ডার করেছিল, তারপরে
আর কি অর্ডার করছিল মনে পড়তেছিল, ও চাউমিন অর্ডার করছিল, কোক অর্ডার করছিল। এরপরও বলছি যে আর কিছু অর্ডার করতে চাইলে করতে পারিস, কিন্তু ওরা বলতেছে এই খাবার খেয়ে যদি পেটে জায়গা থাকে অবশ্যই অর্ডার করব। কিন্তু আমরা এই খাবারগুলোই শেষ করতে আমাদের অনেক কষ্ট হয়ে গিয়েছিল। তারপরে ছিল আবার কেক। আমি বললাম যে কেক মনে হয় না আর খাওয়া হবে, এগুলো খেয়েই পেট একদম সবার লোড ছিল। তারপরে এই যে আমরা গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, এবং এখানে অনেক অনেক গল্প চলতেছিল, যে গল্পের শেষ সীমানা নাই, কিন্তু মজা করেছিলাম মোটামুটি। এরপরে খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। এদের প্রতিটা খাবারই মজা ছিল। আমরা আরহাম ক্যাফেতে যেহেতু প্রোগ্রামটা করেছিলাম, তাদের ফ্রেঞ্চ ফ্রাইটা বাদে আর প্রতিটা খাবার মজা ছিল, এতে কোনো না নেই। ওই যে বললাম না, এতগুলো খাবার খেয়ে যেহেতু আমাদের পেটে জায়গা ছিল না, সবাই কেক আমরা পার্সেল নিয়ে গিয়েছিলাম। আর কেকটা এত মজার, এত হাইটওয়ালা কেক ছিল যে বক্সে ধরাতে গেলেও আমাদের অবস্থা কাহিল হয়ে যাচ্ছিল। তারপরে মিম সুন্দর করে সবার বক্সে আর কি কালেক্ট করে দিচ্ছিল। এরপরে সুপ্তি আর তাবাসসুমের বাসা যেহেতু একটু দূরে আর ওদের কাজ ছিল, ওদেরকে আমরা তাড়াতাড়ি ছেড়ে দেই এবং ওরা চলে যায় দুইজন একসাথেই। এরপরে মিম যেগুলো সুন্দর করে ডেকোরেশন করেছে, মানে আমার বান্ধবীরা মিলে সেগুলো সব কালেক্ট করলো যেন নোংরা না হয়। আর এদিকে আমি ইয়ানাকে বলছিলাম যে নে, তোর ব্রাইড টু বি হয়নি, কিন্তু এবার মম টু বি আমরা করতে চাই দ্রুতই। এরপরে মিম এগুলো যখন নিয়ে নিচে নামছে, ও বলছিল ভাই আমার অনেক লজ্জা লাগতেছে। আমি বলছি তাহলে তুই কেন খুলে আনলি? বলে না, এগুলো আমি অনেক কষ্ট করে লাগিয়েছি, এগুলো আমি বাসায় নিয়ে যাব। তারপরে এই যে এগুলো নিয়েই আমরা হাসাহাসি করতে করতে আমার ব্রাইড টু বিটা শেষ করলাম। এই তো ব্লগটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।